হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা কোডিং শিখতে চান তাদেরকে অবশ্যই আগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। বিগিনার হিসাবে এবং সহজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনারা পাইথনকে চুজ করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে পাইথন কিভাবে ডাউনলোড এবং সেট আপ করতে হয় তা সহজে বুঝিয়ে দেব। প্রথমে আমি আমার কম্পিউটার থেকে আনইনস্টল করে আবার নতুন করে ডাউনলোড করে দেখাবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপর এখানে সার্চ বারে লিখবেন পাইথন লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোড লেখার উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের যাদের উইন্ডোজ 10 তাদের উইন্ডোজ 10 এর জন্য সাজেস্ট করবে, আর যাদের উইন্ডোজ 11 তাদেরকে উইন্ডোজ 11 এর জন্য সাজেস্ট করবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হতে 4-5 মিনিট সময় নেবে, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে পাইথন ডাউনলোড হয়ে গেছে। তারপর নতুন একটা ট্যাব ওপেন করব। নতুন একটা ট্যাব ওপেন করার পর এখানে সিম্পলি লিখবেন পাইচার্ম লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর আবারও আর একটু নিচে স্ক্রল করবেন, দেখবেন এখানে ডাউনলোড লেখা আছে, আবার এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের এটা ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড হতে একটু সময় লাগবে, যেহেতু এটা 900 MBর কাছাকাছি, তাই 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে এটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, তাই এক্সিট করে এবার ব্রাউজার থেকে বের হয়ে যাব। ব্রাউজার থেকে বের হওয়ার পর আপনারা চলে যাবেন দিস পিসিতে। তারপর এখানে ডাউনলোডে আসবেন, দেখবেন এখানে পাইচার্ম আর পাইথন এপিকেটা ডাউনলোড হয়ে আছে। সিম্পলি আপনারা পাইথনের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর একটু লোডিং নিবে, তারপর এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টলের উপরে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাদের পাইথন ইনস্টল হয়ে যাবে। পাইথন ইনস্টল হওয়ার পর এটাকে এখান থেকে এক্সিট করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাইচার্ম, এটার উপরে ডাবল ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ সময় লোডিং নিবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। আপনাদের যদি এমন ইরর সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে ব্রাউজারটাকে চেঞ্জ করে দিবেন। আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওকে করে দিব। তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে ইনস্টল লেখা আসবে, এটার উপরে ইনস্টলের উপরে ক্লিক করবেন। ইনস্টল হতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তারপর এখানে ফিনিশে ক্লিক করবেন। তারপর আপনারা দিস পিসি থেকে বের হয়ে যাবেন। তারপর পাইথন আর পাইচার্মকে স্ক্রিনের সামনে নিয়ে আসব। তারপর আপনারা পাইচার্মের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর পাইচার্ম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে সব কিছু অ্যালাউ করে দিবেন। তারপর Ctrl+A প্রেস করে এখানে যা কিছু আছে সব ডিলিট করে দিবেন। এই ভিডিওতে আপনাদেরকে একটা ফাংশন শেখাবো, সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে পাইথনের একটা ফাংশন। প্রিন্টের মাধ্যমে মূলত প্রিন্টের ভিতরে আপনারা যা কিছু লিখবেন সেটা আপনাদেরকে আউটপুট করে দেখাবে। আমি এখানে লিখতেছি কোডিং উইথ সোহাগ। লিখার পর আপনাদেরকে এটা রান করে দেখাচ্ছি। রান করার জন্য উপরে একটা রান বাটন পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। রান বাটনে ক্লিক করার পর আপনারা প্রিন্টের ভিতরে যা কিছু লিখেছিলেন সেটা নিচে প্রিন্ট করে দিবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পাইথন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব।